আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কোরিয়ান পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমিন খান। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলুন তাহলে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো আজকে আমরা 10টা বেসিক কোরিয়ান ভার্বের যে পর্ব, সেটার চতুর্থ পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা আজকে আরও 10টা বেসিক ভার্ব শিখব, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে কোরিয়াতে থাকতে হলে অথবা কোরিয়ান ইপিএস টপিক পরীক্ষা দিতে হলে এই ভার্বগুলো আপনার অবশ্যই জানতে হবে। হ্যাঁ, তো তার আগে সবাইকে অনুরোধ করব যে যারা দীর্ঘদিন যাবৎ আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আমি আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই শেখাবো ইনশাল্লাহ। তো চলুন আজকে 10টা বেসিক ভার্বের পার্ট 4 এর প্রথম ভার্বটা দেখি। এটা হচ্ছে খিদা রিদা। খিদা রিদা, খিদা রিদা মানে হচ্ছে অপেক্ষা করা, টু ওয়েট। আচ্ছা, তারপরে আপনাদের আরেকটু জিনিস বলে রাখি, এই যে ভার্বগুলা, এগুলা কিন্তু একদম বেসিক ভার্ব, মানে যেটাকে বলা হয় বেসিক আর কি, ভার্ব স্টিম। এখানে যেমন খিদা রিদা, যখন আপনি এটা উচ্চারণ করতে যাবেন বা কথায় বলতে যাবেন, প্রকাশ করতে যাবেন, তখন কিন্তু এই দাটা কাটা যাবে। হ্যাঁ, তো তখন হবে খিদারি সেও বা খিদারি সয়ও, এই টাইপের হবে। ঠিক আছে, তো এটা পরে জানলেও চলবে আপনাদের, আমি আস্তে আস্তে ওই বিষয়গুলো নিয়ে আসবো। আপাতত এই বেসিক ভার্বটা আপনারা মনে রাখবেন। এই দাটা কাটা গেলে এটা ভার্ব স্টিম হয়ে যাবে, খিদারি ভার্ব স্টিম হয়ে যাবে। আর দাটা থাকা অবস্থায় এটা হবে মূল ভার্ব, খিদারিদা, অপেক্ষা করা। ঠিক আছে, তো নেক্সটে দেখি খলদা। খলদা, খলদা মানে হচ্ছে ফোন করা, টু কল, কাউকে কল করা, খলদা, খলদা। তারপর নেক্সটে দেখি ছংসো হাদা। ছংসো হাদা এর মানে হচ্ছে পরিষ্কার করা, টু ক্লিন, কোনো কিছু পরিষ্কার করা, ফ্লোর পরিষ্কার করা বা টেবিল পরিষ্কার করা, দেয়াল পরিষ্কার করা, যে কোনো কিছু পরিষ্কার করা বলতে ছংস হাদা। ঠিক আছে, নেক্সটে দেখি মুরবোদা। মুরবোদা, 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 মুরবোদা। ঠিক আছে, এই বিয়োগটা কিন্তু ব আর ভয়ের মাঝখানে একটা উচ্চারণ হয়। একদম ব উচ্চারণ করা যাবে না, আবার ভ উচ্চারণ করা যাবে না। ঠিক আছে, যদিও আমি লেখার ক্ষেত্রে লিখেছি, কিন্তু আপনারা পড়ার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন, কারণ আসলে কোরিয়ান বর্ণমালা এটা বাংলায় উচ্চারণ এটা হয় না। সব কিছু 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 মিলে যাবে, বাট সব কিছু আপনি বাংলায় উচ্চারণ করতে পারবেন না, এটি নিয়ম। মুরবোদা, মুরবোদা। ঠিক আছে, জিজ্ঞাসা করা, মুরবোদা, জিজ্ঞাসা করা, টু অ্যাস্ক। তারপরে দেখি ফিরিয় হাদা। ফিরিয় হাদা, ফিরিয় হাদা, ফিরিয় হাদা, এটা কিন্তু মূল ভার্ব। আপনি যখন কথা বলতে যাবেন, ফিরিয় হাদা মানে হচ্ছে প্রয়োজন। যেমন অনেক সময় আপনারা যখন কোরিয়াতে যাবেন, তখন কোনো কোম্পানিতে গেলেন কাজের জন্য, তখন জিজ্ঞেস করবেন কিভাবে, ফিরিও হাদা, এরকম না, ফিরিও হাদা বললে কিছু হয় না। তো তখন জিজ্ঞেস করতে হবে সারাম। সারাম মানে হচ্ছে ব্যক্তি, ফিরিও হেয় মানে ব্যক্তির লোক প্রয়োজন কি, সারাম ফিরিও হেয়, এইভাবে। ঠিক আছে, টু নিড, প্রয়োজন। ঠিক আছে, তারপর দেখি ধোয়া জুদা। ধোয়া জুদা, ধোয়া জুদা, জিউতটা কিন্তু জ আর ঝয়ের মাঝখানে একটা উচ্চারণ হবে, যদিও এখানে ওটা লেখা সম্ভব না, এর জন্য আমি দোয়া ছুদা, দোয়া ছুদা, অথবা আপনারা দোয়া জুদাও বলতে পারেন, সমস্যা নেই। আপনি শিখেন প্রথমে, হ্যাঁ, তারপর আস্তে আস্তে যখন কোরিয়ানদের সাথে কথা বলা শুরু করবেন, তখন আপনি অটোমেটিক শিখে যাবেন। এগুলো নিয়ে আপনাদের এখন এত টেনশন করার দরকার নাই। দোয়া জুদা, দোয়া জুদা মানে হচ্ছে সাহায্য করা, টু হেল্প, দোয়া জুদা। তারপর দেখি উন্দং হাদা।
উন্দং হাদা। উন্দং হাদা মানে হচ্ছে ব্যায়াম করা, টু ওয়ার্কআউট। উন্দং হাদা, উন্দং হাদা, টু ওয়ার্কআউট, ব্যায়াম করা। তারপরে স্যাঙ্গাক হাদা, স্যাঙ্গাক হাদা। স্যাঙ্গাক হাদা মানে হচ্ছে চিন্তা করা, টু থিঙ্ক। স্যাঙ্গাক হেয়, চিন্তা করুন। স্যাঙ্গাক হাদা, চিন্তা করা, টু থিঙ্ক। তারপর ছুমছুদা, ছুমছুদা, ছুমছুদা। ছুমছুদা মানে হচ্ছে নাচা, টু ড্যান্স। ছুমছুদা, ছুমছুদা মানে হচ্ছে নাচা, টু ড্যান্স। তারপর ইয়াগি হাদা, ইয়াগি হাদা, ইয়াগি হাদা। ইয়াগি হে অনেক সময় মানে এমনভাবে বলবে কোরিয়ানরা যে আপনি ই ই উচ্চারণটা অনেক সময় দেখা যায় যে করেই না। ইয়াগি হে, ইয়াগি হে, ই উচ্চারণে ওটা অনেক সময় আসেই না। ইয়াগি হে, ইয়াগি হে, এইভাবে বলে। ইয়াগি হে, আর দা যেহেতু কাটা যাবে, ইয়াগি হেও কথা বলুন। ঠিক আছে, ইয়াগি হে সহ কথা বলেছেন, এরকম। ইয়াগি হাদা মানে কথা বলা, টু ট্যাক, টু টক, টু চ্যাট। ঠিক আছে, তো আজকে তাহলে এই পর্যন্তই। আজকে আপনারা 10টা নতুন ভার্ব শিখলেন। এগুলো আপনারা বেশি বেশি দেখবেন, শুনবেন এবং লিখবেন। না লিখলে কিন্তু আপনারা কখনোই এগুলো মনে রাখতে পারবেন না। বারবার আপনাদের একটা রিকোয়েস্টই করব, আপনারা যদি সঠিকভাবে শিখতে চান অবশ্যই দেখবেন, লিখবেন। আর এই পোস্টটা শেয়ার করে দিবেন আপনার টাইমলাইনে, যাতে পরবর্তীতে দেখতে পারেন। আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সেভ করে রেখে দিবেন, যাতে পরবর্তীতে আপনারা বারবার দেখেন। বারবার দেখলেই আপনার এগুলো মুখস্থ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।